দীর্ঘ সময় পর বামপন্থীদের অর্থ সংগ্রহের জন্য বাক্স নিয়ে রাস্তায় বের হতে দেখা গেল। আগামী 14ই মার্চ রাজধানীতে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে যুব জমায়েত হতে চলেছে। এই কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে নেমে পড়েছে এরা। বৃহস্পতিবার দেখা যায় রাজধানীর বটতলা বাজারে বিভিন্ন দোকানে গিয়ে অর্থ সাহায্য গ্রহণ করতে। দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে, সেই সঙ্গে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে 14ই মার্চ আগরতলায় যুব জমায়েত করতে চলেছে এরা। এই জমায়েতকে সফল করার উদ্দেশ্যে ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই লিফলেট বিলি করে ও জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তাতে ভালোই সাড়া পাওয়া গেছে বলে দাবি বাম যুবাদের। দীর্ঘ সময় পর বামপন্থীদের অর্থ সংগ্রহের জন্য বাক্স নিয়ে রাস্তায় বের হতে দেখা গেল। আগামী 14ই মার্চ রাজধানীতে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে যুব জমায়েত হতে চলেছে। এই কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে নেমে পড়েছে এরা। বৃহস্পতিবার দেখা যায় রাজধানীর বটতলা বাজারে বিভিন্ন দোকানে গিয়ে অর্থ সাহায্য গ্রহণ করতে। দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে, সেই সঙ্গে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে 14ই মার্চ আগরতলায় যুব জমায়েত করতে চলেছে এরা। এই জমায়েতকে সফল করার উদ্দেশ্যে ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই লিফলেট বিলি করে ও জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তাতে ভালোই সাড়া পাওয়া গেছে বলে দাবি বাম যুবাদের। আমাদের ডিওয়াইএফআই ও টিওয়াইএফ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ত্রিপুরা রাজ্য উপজাতি যুব ফেডারেশন আগামী 14ই মার্চ আগরতলা শহরে আমরা একটি যুব জমায়েত সংগঠিত করতে যাচ্ছি। নির্দিষ্ট দাবির ভিত্তিতেই এই সমাবেশ সংগঠিত হবে। এই সময়ে আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার একদিকে যেমন মূল্য বৃদ্ধি হচ্ছে, আরেক দিকে হচ্ছে বেকার যুবকদের হাতে কাজ নেই, এবং অন্যদিকে এই যুবক যাতে কাজের দাবি না করতে পারে ফলে ওদেরকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে। ফলে এই নির্দিষ্ট দাবির ভিত্তিতেই আমরা আগরতলা শহরে আগামী 14ই মার্চ একটি যুব জমায়েত সংগঠিত করার প্রশ্নে আমরা এই বটতলা বাজারে বিভিন্ন মানুষের কাছে এবং পথ চলতে যারা মানুষ, যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি এবং ব্যাপক সাড়া আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।